আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো পুঁই মুচুরির চচ্চড়ি। প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে তেলে আমি খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। সময় নিয়ে মশলাটা কষাতে হবে। এই মশলাগুলো কষানো যতটা ভালো হবে ততটা খেতে মজা হবে। এই তো মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু বাটা আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পুঁই মুচুরি, কয়েকটা সিম, কয়েকটা আলু। সিম, আলু আর পুঁই মুচুরি দিয়ে খুব ভালোভাবে আমি রান্নাটা করে নিব। এই পুঁই মুচুরিটা অনেকেই খেতে পারেন না, এভাবে রান্না করলে সবাই খেতে পারবেন। খুবই মজা হয় খেতে। গরম ভাত আর পুঁই মুচুরির এই চচ্চড়িটা অনেক মজা হয় খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে কষানো হয়ে গেলে আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য পানিটা অ্যাড করে দিছি। পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নিব। এই রান্নাটা অনেক সহজ, অনেক ঝটপট রান্না করা যায়। এই তো পানিটা শুকিয়ে গেছে, এখন আমি নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই তো আমি আবারও নাড়া দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে আমি রান্নাটা করে নিব। পুঁই মুচুরি, পুঁই শাকের ডাঁড়াতে যে ফুলটা হয় ওটাকেই পুঁই মুচুরি বলে। এই তো আমার পুঁই মুচুরির চচ্চড়ি রেডি।